রোজ রোজ একঘেয়েমি খাবার না খেয়ে মাঝে মাঝে খাবারের রুচি পরিবর্তন করার জন্যে হলেও নতুন কিছু ট্রাই করা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এরকমই কিছু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর বাঙালির খাবারের ভিন্নতা মানেই ভর্তার বিকল্প আর কোনো কিছুই নেই। তাই 3টি সাধারণ ভর্তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ভর্তাগুলো অনেকেরই জানা, আবার অনেকের কাছে অজানা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে কি ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে তৈরি করে নিব ডিম ভর্তা। আর ডিম ভর্তাটা সাধারণত সবাই তৈরি করতে পারে। প্রথমে যে শুকনো মরিচের মধ্যে আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা মিলিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ মরিচ এবং ধনেপাতাটাকে ভর্তা করে নিয়ে এর সাথে এখন সিদ্ধ ডিম চটকে নিব। ডিমগুলোকে চটকে একদম বেশি ভর্তা করে ফেলা যাবে না, একটু গোটা রেখে ভর্তা করতে হবে, তাহলে কিন্তু এই ডিম ভর্তাটা খেতে বেশি মজা লাগে। ভাত খাওয়ার সময় মুখের মধ্যে একটু গোটা ডিম পড়ে, তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। তাই এভাবে একটু গোটা রেখে ভর্তা করে দেখবেন। আর এই যে মরিচ পেঁয়াজ এবং ধনেপাতার সাথে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডিম ভর্তা। এখন এই ডিম ভর্তাটাকে রেখে চলে যাব আরও একটি ভর্তা তৈরি করে নিব বড়ি ভর্তা। কি দেখে মনে হচ্ছে মাছের ডিমের ভর্তা, তাই না? এই ভর্তাটি খাওয়ালে না বললে কেউ বুঝতে পারবে না এটি আসলে কি ভর্তা। প্রথমে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে কুমড়ার বড়ি ভেজে নিচ্ছি। বড়ি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। বড়িগুলোকে একটু মিডিয়াম লো হিটে নেড়ে ভেজে নিতে হবে, আর অনবরত নেড়ে ভেজে নিতে হবে, না হলে ভালোভাবে ভাজা না হয়ে কালার চলে আসবে। তাই একটু অনবরত নেড়ে ভেজে নিতে হবে। আর এই যে খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নিব। বড়িগুলো একটু ভাজতে সময় লাগে এবং এই বড়ি ভাজতে কিন্তু একটু তেলও লাগে। তাই আমি একটু বেশি তেলেই ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে এখন বড়িগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে দিয়ে নিব আস্ত মরিচ এবং আস্ত রসুন। এখানে আমি লাল রঙের মরিচ ব্যবহার করেছি, এটি অপশনাল, আমি আসলে দেখার সৌন্দর্যের জন্য এমনটি ব্যবহার করেছি। আর দিয়ে নিয়েছি আস্ত রসুন। এগুলোকে একটু সফট করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ ভেজে নিব। অনবরত নেড়ে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে, তবে বেশি ব্রাউন বা কড়া করে ভেজে নেওয়া যাবে না। হালকা সফট এবং হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। অবশ্যই তেল ঝরিয়ে উঠে নিতে হবে। এখন এই যে ভেজে রাখা বড়িগুলোকে ব্লেন্ড করে নিব। তার জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এখন এই বড়িগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্লেটে ব্লেন্ড করে রাখা এই বড়িগুলোকে ঢেলে নিব। ঢেলে নিয়ে একই ব্লেন্ডার জারের মধ্যে আমি ভেজে রাখা মরিচ পেঁয়াজ এবং রসুনটা দিয়েও ব্লেন্ড করে নিব। আর দিয়ে নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এটাকেও ব্লেন্ড করে এই যে ঢেলে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে নিব কিছুটা ধনেপাতা কুচি, তবে ধনেপাতা কুচিটা না থাকলে নাও দিতে পারেন। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বড়ি ভর্তা। আর এই বড়ি ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। ঠান্ডা ভাত কিংবা গরম ভাত যে কোনো ভাতের সাথেই কিন্তু এই বড়ি ভর্তাটা খেতে খুব অসাধারণ হয়ে থাকে। এখন এই বড়ি ভর্তাটাকে রেখে চলে যাব নতুন একটি ভর্তা তৈরি করতে। আর এই যে আরেকটি ভর্তা আমি লাউয়ের খোসা দিয়ে করে নিব। তার জন্য এই যে লাউয়ের খোসা নিয়েছি। লাউয়ের খোসাগুলোকে আমি একদম আলু ভাজির মতো কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি করেই কেটে নিয়েছি। আর এই লাউয়ের খোসাগুলোকে কেটে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ভাপ দিয়ে বা 70% সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি পাত্রে পানি গরম হতে দিয়েছিলাম। পানিটা গরম হওয়ার পরে এর মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে 70% সিদ্ধ করে নিব বা ভাপ দিয়ে নিব। যখন লাউয়ের খোসাগুলো সফট হয়ে 70% সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এই যে লাউয়ের খোসাগুলোকে পানি ঝরিয়ে একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে মরিচ পেঁয়াজ এবং আস্ত রসুন দিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব হালকা সফট হয়ে আসা পর্যন্ত। আর মরিচ কিন্তু আমি আস্তই রেখেছি। আর এই যে এখন দিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার ফলে লাউয়ের খোসা ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।
চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো দেওয়ার জন্য। চিংড়ি মাছ দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর দিলাম স্বাদমতো লবণ এবং স্বাদমতো হলুদের গুঁড়া। এগুলো দিয়েই এখন এটাকে খুব ভালোভাবে আলু ভাজির মতো করে ভেজে নিতে হবে। এই ভর্তার মধ্যে আর কোনো মশলা অ্যাড করলে সেই ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এখন এটাকে যে অনবরত নেড়ে আলু ভাজির মতো ভাজি করে নিয়েছি। ভাজি করে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেওয়াটা সহজ মনে হয়, এজন্য আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসার ভর্তা। লাউয়ের খোসা সবসময় ফেলে না দিয়ে মাঝে মাঝে এভাবে ভর্তা তৈরি করে দেখবেন। আর এই যে কথা বলতে বলতে আমার 3টি ভিন্ন ধরনের ভর্তাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই ভর্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।